একটু ওয়েট করো লেকচার এটা। হ্যাঁ আচ্ছা দেখো, আজকের ক্লাসে আমরা 13.5 চ্যাপ্টার হাওয়ার্ড অ্যান্টনের বই শুরু করব। এর আগে ক্লাসে এক্সাম্পল 2 পর্যন্ত করানো হয়েছিল। আমরা পড়াচ্ছিলাম দ্য চেইন রুল। মাল্টিভেরিয়েবল ফাংশনের ডিফারেন্সিয়েশন করার জন্য চেইন রুলটা অ্যাপ্লাই করা হয়। আমরা এখানে এই চ্যাপ্টারের এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা এক্সাম্পল 3 এখান থেকে শুরু করব। এখানে একটা থিওরেম আছে, চেইন রুলের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা আজকে শিখব। আর যে কোনো চেইন রুলের নিয়ম শেখার সময় সবসময় খেয়াল রাখবা নিজেরা নিজেরা বানায় নিবা। কখনোই এরকম করবা না যে চেইন রুলটা মেমোরাইজ করতেছো। আচ্ছা আমি একটু এই চেইন রুলটা তোমাদের দেখাই দেই। সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, জেড একটা ফাংশন, দেখো জেড একটা ফাংশন ডিপেন্ড করতেছে এফ এক্স ওয়াই এর উপর। এক্স হচ্ছে একটা ফাংশন ডিপেন্ড করতেছে ইউ ভি এর উপর, আর ওয়াই একটা ফাংশন ওয়াই ডিপেন্ড করতেছে ইউ ভি এর উপর। তাহলে দেখো আমরা যদি ডায়াগ্রামটা তৈরি করি, জেড এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে, আবার এক্স ডিপেন্ড করতেছে ইউ এবং ভি এর উপর। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা? স্যার এক্স এবং ওয়াই তো স্যার দুইটাই ইউবি স্যার, দুইটাকে একসাথে ইউবি লেখা যায় না? একসাথে লিখবো কেন, তুমি তো আলাদা। এক্স আর ওয়াই তো এক জিনিস না। এক্স একটা ভেরিয়েবল, সেটা ডিপেন্ড করছে ইউ ভি এর উপর। ওয়াই আরেকটা ভেরিয়েবল, সে ডিপেন্ড করতেছে ইউ ভি এর উপর। তাহলে একসাথে কিভাবে লিখবো? দুটো তো এক না। মানে এক্স আর ওয়াই তো ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল, এক হয়ে গেলে তো একসাথে লেখা যেত। এখন দেখো আমাদের বের করতে বলা হয়েছে ডেল্টা জেড বাই ডেল্টা ইউ। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, যে আমরা জেড কে ডিফারেন্সিয়েট করতেছি ইউ রেসপেক্টে, আমাদের প্রথম কাজ হবে যে কোথায় ইউ গুলা পাবো সবগুলো ইউ কে সার্কেল করব, জেড কে জায়গায় ডিফারেন্সিয়েট জায়গায় সার্কেল করব। তারপর এই স্টেপটা ফলো করব। তার মানে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স বাই ডেল্টা ইউ, ডেল্টা জেড বাই ডেল্টা এক্স বাই ডেল্টা ইউ প্লাস এই স্টেপ ফলো করব, ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ, ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা ইউ। দেখো তো বুঝতে পারো কিনা? হ্যাঁ স্যার। আবার দেখো যদি কোশ্চেন এরকম থাকে জেড কে ভি এর রেসপেক্টে করো, ডেল্টা জেড বাই ডেল্টা ভি, তো তোমাকে এই স্টেপটা ফলো করতে হবে। জেড কে পার্শিয়ালি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, আর এক্স কে পার্শিয়ালি ভি এর রেসপেক্টে করতে হবে। তার মানে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স বাই ডেল্টা ভি প্লাস এই স্টেপটা ফলো করতে হবে,
ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা ভি। দেখো তো ফর্মুলাটা বুঝতে পারো কিনা। দেখো এখানে একটা এক্সাম্পল আমরা যদি করি, এখানে এক্সাম্পল 3 কোশ্চেন দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই এক্স ইকুয়াল টু টুয়াইস ইউ প্লাস ভি ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। কোশ্চেনে বলা হয়েছে বের করো ডেল্টা জেড বাই ডেল্টা ইউ। তো তোমাকে কি করতে হবে, জেড কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্স করতে হবে, এক্স কে ইউ এর রেসপেক্টে, জেড কে ওয়াই এর রেসপেক্টে করতে হবে, ওয়াই কে ইউ এর রেসপেক্টে করতে হবে। তো আমরা এখন যদি জেড কে এক্স এর রেসপেক্টে করি, তাহলে দেখো জেড কে এক্স এর রেসপেক্টে করলে কত পাওয়া যাবে পার্শিয়ালি। এখানে জেড কে এক্স এর রেসপেক্ট করে ওয়াই কনস্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই, আর এক্স ওয়াই কে যদি আবার পার্শিয়ালি করো ডিফারেন্সিয়েট, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে এক্স এর রেসপেক্টে করলে ওয়াই, আবার এক্স কিউ এর রেসপেক্টে করলে পাচ্ছি আমরা 2 প্লাস জেড কে ওয়াই এর রেসপেক্টে করলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই, আর ওয়াই কে ইউ এর রেসপেক্টে করলে 1 বাই ভি। হ্যাঁ, জাকির আল মাহফুজ, তোমার মাইক্রোফোনটা বন্ধ করে রাখবা যখন কথা বলবো, আবার যখন তুমি কথা বলবো তখন অন করে নিবা। হ্যাঁ বলো, কোশ্চেনটা বলো। -2 লিখছেন? -2 না, এক্স কে ইউ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। একটা জিনিস খেয়াল, এখানে দেখতে পারো যে ব্যাপারটা, মনে করো জেড ডিপেন্ড করতেছে এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই এর উপর। জেড কে যখন পার্শিয়াল এক্স এর রেসপেক্ট করা হয়, তখন এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই পাওয়া যায়। আবার পার্শিয়ালি চেইন রুলের নিয়ম অনুসারে এক্স ওয়াই কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি, তখন এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই এক্স সাপেক্ষে করলে হচ্ছে ওয়াই 1। সবাই সম্পূর্ণ ম্যাথটা ফর্মুলা সহ 2 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি। স্যার আর একটু বড় করা যায় না স্যার, অনেক ছোট ছোট দেখা যাচ্ছে।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের এখন যে রুলটা দেখালেন এটাতে তো স্যার একবার ডেল দেওয়া হয়েছে, মানে দুইবারই ডেল দিয়ে দেওয়া হয়েছে। আগে যেগুলোতে করাইছিলেন একবার ডেল জেড বাই ডেল এক্স, নিচে হচ্ছে ডি এক্স বাই ডি থিটা এরকম করানো হয়েছে। তো এই দুইটা কি সেম নাকি কোনো পার্থক্য আছে? আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা দেখো, সেটা হচ্ছে যদি কখনো এরকম থাকে, মনে করো জেড এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে, এক্স ডিপেন্ড করতেছে ইউ এর উপর, ওয়াই ডিপেন্ড করতেছে ইউ এর উপর। তাহলে আমাকে একটু বলো তুমি, আমি যদি জেড কে ইউ এর রেসপেক্টে করি, ফর এক্সাম্পল ইউ থেকে জেড এক্স কার উপর ডিপেন্ড করতেছে, এক্স শুধুমাত্র ইউ এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখানে এক্স একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে না। এই ডিফারেন্সিয়েশন করার সময় আমরা ডি এক্স বাই ডি ইউ অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল না, নর্মাল যেটা আমরা শিখে আসছি আগে। আর যখন আমরা এই ডিফারেন্সিয়েশনটা করব, তখন জেড মাল্টি ভেরিয়েবল ফাংশন এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে, তখন আমাকে জেড কে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার সময় আমরা ডেল সাইনটা ইউজ করি। ডিফারেন্স বুঝতে পারছো রিয়া বানিক? হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, এখানে আমরা আরেকটা, হ্যাঁ, বলো বলো বলো, হ্যাঁ বলো। দুটো দেখাইছিলেন স্যার, dz বাই du আর dz বাই dv। তো স্যার এখানে যদি স্যার হ্যাঁ, dy বাই d মানে dz বাই dy থাকতো, তখন কি স্যার এখানে সেকেন্ড যেটা ছিল dx বাই du আর dx বাই dv যেখানে চেঞ্জ হয়েছিল, ওখানে কি স্যার শুধু dx বাই dy হইতো? এখানে যেহেতু মাল্টিভেরিয়েবল ফাংশন, এখানে কোথাও ডিউ হবে না, কারণ এখানে সবগুলো পার্শিয়াল। তুমি শুধু একটা জিনিস চিন্তা করবা, একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবল রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করবা, চিন্তা করে দেখবা যাকে তুমি ডিফারেন্সিয়েট করতেছো সেই ভেরিয়েবলটা মাল্টি ভেরিয়েবল ফাংশন কিনা, মানে অনেকগুলোর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু তুমি একটা সাপেক্ষে করতেছো যদি করো, বাকিগুলো যদি পার্শিয়ালি স্টপ রাখো, তাহলে তোমাকে ডেল সাইন দিতে হবে। আর যদি তুমি দেখো যে একটা ভেরিয়েবল শুধু একটার উপর ডিপেন্ড করে, তার আর কোনো তার উপর ডিপেন্ড করতেছে না, তখন তোমাকে আর পার্শিয়াল সাইন দিতে হবে না। এটা হচ্ছে মূল বিষয়। আর এই ম্যাথের ক্ষেত্রে তুমি ওয়াই এর সাপেক্ষে করো, যার সাপেক্ষে করো না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে ডায়াগ্রাম তৈরি করা। ডায়াগ্রাম তৈরি করার পরে তুমি দেখবা যে কার সাপেক্ষে কাকে আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ কে যদি করি, তাহলে ইউ থেকে আমি জেড এ কিভাবে পৌঁছাতে পারি, সেই পৌঁছানোর সময় আমি যেই স্টেপ গুলো ফলো করবো বা চেইন গুলো মেনটেন করবো, সেই চেইন গুলোর সময় আমরা ডিফারেন্সিয়েশনটা করে করে আসবো। এটা ছিল মূল মূল কনসেপ্ট। তুমি কোশ্চেনটা যদি না বুঝো বা অন্য কোনো কোশ্চেন সে জিজ্ঞাসা করতে পারো। তোমার কোশ্চেন আমি ঠিক মতো বুঝি নাই, তবে এই ইনফরমেশন আবার বললাম। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ করাই, আরেকটু ক্লিয়ার হবে। একটা জিনিস মনে রাখবা, ফর্মুলা মেমোরাইজ করে যাবা না কখনোই। ফর্মুলা যদি মেমোরাইজ করতে যাও, তাহলে তোমার জন্য সেটা অনেক বেশি পেইনফুল হয়ে যাবে, আর সেটা কখনো করতে পারবাও না। আমরা দেখি এক্সাম্পল 4 দেখবো। এক্সাম্পল 4 এর কোশ্চেন দেওয়া আছে w ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই জেড, এক্স ইকুয়াল টু থ্রাইস ইউ প্লাস ভি, ওয়াই ইকুয়াল টু থ্রাইস ইউ মাইনাস ভি, জেড ইকুয়াল টু ইউ স্কোয়ার ভি। সবাই কি কোশ্চেন দেখতে পাচ্ছ? ম্যাথটাই দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এই ম্যাথ আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছে বের করো ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ইউ। এটা কোশ্চেন দেওয়া আছে। তুমি ম্যাথ দেখে প্রথমে একটা ডায়াগ্রাম তৈরি করো, ট্রি ডায়াগ্রাম বলা হয় এটাকে। ডাব্লিউ কার কার উপর ডিপেন্ড করে দেখো তো? এক্স ও জেড, আর এক্স কার উপর ডিপেন্ড করতেছে? ইউভি, ইউভি। ওয়াই? ইউভি সবগুলো ইউভি। সবগুলা ইউভি। হ্যাঁ, এখন তোমাকে চিন্তা করতে হবে ডায়াগ্রাম তৈরি করার পর কি করতে বলা হয়েছে, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ইউ করতে বলা হয়েছে। তাহলে করবা ডাব্লিউ এবং ইউ, এই দুইটাকে সার্কেল করবা। ম্যাথ করার সময় ডাব্লিউ কে সার্কেল করো, ইউ কে সার্কেল করো। দেখো ইউ কোথায় কোথায় পাচ্ছ।
এই যে ইউ পাচ্ছি আমরা এখানে, এখানে ইউ পাচ্ছি, এখানে ইউ পাচ্ছি, আর এখানে ডাব্লিউ পাচ্ছি। তাহলে আমাকে প্রথমে এই চেইনটা মেনটেন করতে হবে। তো দেখো তো এক্স কার কার উপর ডিপেন্ড করে? স্যার ইউ এর উপর। এক্স ইউ এবং ভি এর উপর ডিপেন্ড করে। আমি তাহলে এখানে পার্শিয়ালি করব না অর্ডিনারি করব? পার্শিয়ালি। ডেল সাইন, ডেল সাইন। ডাব্লিউ ডিপেন্ড করে এক্স ওয়াই জেড এর উপর। ডাব্লিউ কে তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব নাকি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করব? পার্শিয়াল। পার্শিয়াল। তার মানে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স বাই ডেল্টা ইউ প্লাস, এখন বলো তো এই স্টেপটা ফলো করলে ডাব্লিউ কে কার রেসপেক্টে করব? ওয়াই, আর ওয়াই কে ইউ রেসপেক্টে। ডাব্লিউ কে আমরা ওয়াই রেসপেক্টে করব আর ওয়াই কে আমরা ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তারপরে দেখো এখানে প্লাস ডাব্লিউ কে আমরা এই স্টেপটা মেনটেন করব। ডাব্লিউ কে আমরা জেড এর রেসপেক্টে করব আর জেড কে করব ইউ রেসপেক্টে। দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার। লাস্টের ইউটা একটু বোঝা যাচ্ছে না। তুমি যে বললা লাস্ট ইউটা বুঝতে পারতেছ না, তার মানে তুমি বুঝেই বলছো। তাও ঠিক করে লিখতেছি। ওটা যে ইউ তুমি যদি ধরতে পারছো তার মানে বুঝতে পারছো ম্যাথ। আচ্ছা দেখো, ডাব্লিউ কে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে কত পাচ্ছি? তোমাদের একটু পাশে এখানে দেখাই দিতে পারি ম্যাথটা হালকা করে। ডাব্লিউ এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে। ডাব্লিউ কে যখন এক্স এর রেসপেক্টে করব, এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই জেড ডেল্টা এক্স এক্স ওয়াই জেড, এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই জেড এক্স রেসপেক্ট করলে ওয়াই জেড 1। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে ওয়াই জেড এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই জেড। এক্স কে ইউ রেসপেক্টে করি তাহলে পাবো হচ্ছে 3, আর ডাব্লিউ কে যদি ওয়াই রেসপেক্টে করি তাহলে কত পাবো? আর ওয়াই কে যদি ইউ রেসপেক্টে করি 3, ডাব্লিউ কে যদি জেড রেসপেক্টে করি তাহলে এক্স ওয়াই এক্সপোনেনশিয়াল এক্স ওয়াই জেড। জেড কে যদি ইউ রেসপেক্টে করি তাহলে টুয়াইস ইউভি। সবাই দেখো তো ম্যাথটা 1 মিনিট বুঝতে পারো কিনা?
দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা ম্যাথে? স্যার এখানে তো স্যার আমরা ডাব্লিউ কে ইউ সাপেক্ষে স্যার ডেরিভেটিভ করব, তাহলে কি স্যার শেষে এক্স ওয়াই জেড এর মান কি বসিয়ে দিতে হবে? আচ্ছা, এই কোশ্চেনের আনসার হচ্ছে হ্যাঁ, বসে দিতে হবে। আর আর না বসালেও আমি নাম্বার দিব, কারণ হচ্ছে বসানোর উপর কোনো নাম্বার ডিপেন্ড করতেছে না। কারণ হচ্ছে হ্যাঁ, কিন্তু নিয়ম নিয়ম হচ্ছে বসাই দিতে হবে, কারণ যেহেতু ডাব্লিউ তুমি যেটা বললাম, ডাব্লিউ যেহেতু এই এক্স ওয়াই জেড ডিপেন্ড করতেছে, যখন আমরা ইউ সাপেক্ষে করবো শেষে যে আনসারটা আসবে ইউতে আসবে আর কি। কিন্তু না আসলেও সমস্যা নাই, এই কারণে সমস্যা নাই যে তারা চেইন তৈরি করছে, মানে ভেরিয়েবল গুলো একটা সাথে লিঙ্ক করা আছে। ডাব্লিউ বসে যদি তুমি এক্স এর জায়গায় ইউ ভি বসাও আর না বসাও কোনো সমস্যা নেই, কারণ এক্স এর মানকে যদি আমরা বের করতে চাই ইউ ভির মাধ্যমে বের করতে হবে। তাই এখানে স্টুডেন্ট যদি না বসে তাহলে আমি ফুল মার্কস দেই, কারণ বসানোর উপর কিছু ডিপেন্ড করতেছে না, ডিফারেন্সিয়েট করতে পারতেছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। চেইন রুল অ্যাপ্লাই করতে পারতেছে কিনা, আর চেইন রুলটা অ্যাপ্লাই করার মাধ্যমে সে ডিফারেন্সিয়েশনটা করতে পারতেছে কিনা, এই দুটো বিষয় দেখা হয় সাধারণত। আর শেষে না বসালে কোনো সমস্যা নাই, আমি নাম্বার ফুল মার্কসই দেই। কিন্তু বসানোর নিয়ম আর কি, বসালে জিনিসটা কমপ্লিট হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি এই ডাব্লিউ কে ভি এর সাথে করতে পারবা? ডাব্লিউ কে ভি এর রেসপেক্টে করতে পারবা? জি স্যার পারবো। জি স্যার। এখানে শুধু ইউর জায়গায় কি আসবে বলো তো? ভি আসবে। ইউর জায়গায়, এই যে ইউর জায়গায় ভি আসবে। আচ্ছা, আমি তাহলে আরেকটা ম্যাথ করাই, আরেকটা নিয়মের ম্যাথ। এগুলো খুব মানে এই ম্যাথগুলো খুব মানে সহজ, এবং একটা বুঝতে পারলে সবগুলো একদম ইজিলি পাওয়া যায়, কোনো কষ্ট লাগে না এই ম্যাথগুলো করতে। আচ্ছা, এক্সাম্পল 5 দেখি আমরা। কিন্তু মনে রাখবা কখনো ফর্মুলা মেমোরাইজ করে যাবা না। W equal to x square plus y square minus z square, x equal to rho sin phi cos theta, y equal to rho sin phi sin theta, z equal to rho cos phi। ডেলটা বের করতে হবে। তাহলে আমাদের এই স্টেপগুলো কি হবে কি বলতে পারবা? ফার্স্ট আমরা কি করব? লেখা তো আটকে আছে। স্যার লেখা দেখা যাচ্ছে না এরপরে। মানে স্যার y ইকুয়াল টু যা লেখা আছে তারপরে থেকে আর কিছু লেখা নাই। দেখো তো এক্স ওয়াই লেখা দেখা যাচ্ছে না? স্যার আপনি এটা ফেজ স্যার আর y স্যার, স্যার মিলটা নাই স্যার, এজন্য আচ্ছা, একটু ওয়েট করো তাহলে। স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছো? স্যার এবার ও আসছে। আচ্ছা জি স্যার এখন আসছে। আচ্ছা, জি, বেসিক্যালি সমস্যা এরকম হলে আমাকে বললো, কারণ কি আমার লেখার সাথে আমার কথাটা যদি তুমি না বুঝতে পারো তাহলে পড়া বুঝতে পারবে না, এরকম হলে আমাকে বললো। কারণ হচ্ছে এগুলো লোড নিতে সময় নেয়, আমি এখানে যা লিখতেছি তারপরে এটা একটু মানে গুগল এসে একটু সময় নেয় এটা লোড হইতে, জি অনেক স্যার। সময় স্যার, খুব এরকম ফাস্ট দুই কাজ একবার করে, অনেক হয়েছে। সময় স্লো কাজ করে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। এখন স্যার, ক্লিয়ার? আপনার কথাও ক্লিয়ার ছিল। হ্যাঁ স্যার আচ্ছা, এখন ক্লিয়ার। আমি আবার রিপিট করি সাধারণত, এই জন্য একবার করার পর পড়ানোর পর আচ্ছা তো এরকম যখন এরকম হবে তখন বলবা, তখন আবার রিপিট করব, কারণ আমাদের কোনো তাড়াহুড়া নাই, আমাদের এরকম কোনো ব্যাপার না যে আমাকে আজকে সিলেবাস শেষ করতে হবে। আর আস্তে আস্তে পড়া, যেহেতু নেটওয়ার্ক প্রবলেম, আমি তো তোমাদের সাইটটা কি হচ্ছে সেটা এই ধরনের সিচুয়েশন আসলে শেষ করার পর অথবা মাঝখানে আমাকে একটু বলবা, অথবা যদি কেউ হ্যান্ড রেজ করো তাহলে আমি হয়তো থেমে গিয়ে আবার তোমাকে হয়তো বা
বলার সুযোগ দিব। আর তাড়াহুড়া করবো না, আমরা আস্তে আস্তে বুঝবো। এখন যা লেখা আছে স্ক্রিনে সব দেখতে পাচ্ছ, ডাব্লিউ একটা ফাংশন এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে। আর বলতো এক্স কার উপর ডিপেন্ড করে? এক্স কার উপর ডিপেন্ড করে বলতো? রো ফাই রো থিটা। থিটা। ওয়াই কার উপর ডিপেন্ড করে? রো ফাই থিটা। পাই থিটা। জেড রো আর হচ্ছে থিটা। রো আর ফাই। রো আর ফাই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমার প্রথম কাজ হচ্ছে এটা দেখে করার পর মানে কি করতে হবে, কোশ্চেন দেওয়া আছে যে ডাব্লিউ কে করতে হবে রো রেসপেক্টে। তো সবগুলো রো কে সার্কেল করো, যতগুলো রো আছে সবগুলো রো কে সার্কেল করো ডাব্লিউ রেসপেক্টে। তাহলে আমাদের প্রথমে এই চেইনটা মেনটেন করতে হবে। তো এক্স কে রো এর রেসপেক্টে আমরা কি করব? পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। ডাব্লিউ কে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা একটু লিখে ফেলি এই ব্যাপারটাকে। ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা রো, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স বাই ডেল্টা রো প্লাস আমরা এই চেইনটা মেনটেন করব। ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা ওয়াই ওয়াই বাই, বাই ডেল্টা রো। হ্যাঁ থ্যাংক ইউ, ডেল্টা ওয়াই বাই ডেল্টা রো প্লাস ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড, ডেল্টা জেড বাই ডেল্টা রো। হ্যাঁ ঠিক আছে, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড বাই ডেল্টা রো। আমাদের মোটামুটি ফর্মুলা লেখা শেষ। এখন আমরা এই ম্যাথের সবগুলো ডিফারেন্সিয়েট করব। ডাব্লিউ কে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাওয়া যাবে? ডাব্লিউ হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, টুয়াইস এক্স পাওয়া যাচ্ছে, টুয়াইস এক্স। আর এক্স কে যদি রো রেসপেক্টে করি তাহলে কত পাবো? সাইন ফাই কস থিটা, সাইন ফাই কস থিটা প্লাস ডাব্লিউ কে যদি ওয়াই রেসপেক্টে করি তাহলে আমরা পাবো টুয়াইস ওয়াই। আর ওয়াই কে যদি আমরা রো রেসপেক্টে করি তাহলে কত পাবো? সাইন ফাই সাইন থিটা। ডাব্লিউ কে যদি জেড এর রেসপেক্টে করি তাহলে পাবো হচ্ছে টুয়াইস জেড মাইনাস টুয়াইস জেড। আর জেড কে রো রেসপেক্টে কস ফাই। সবাই দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা? এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটু দেখে নেই স্যার। আচ্ছা 1 মিনিট দেখো, ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার।
দেখো তো এই ম্যাথে কারোর কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে আমরা যদি এখন এটা বলি ডাব্লিউ কে তোমার করতে হবে থিটার রেসপেক্টে, তাহলে তোমাকে প্রথম যে স্টেপ হচ্ছে যে থিটা এবং ডাব্লিউ কে সার্কেল করা। এটা কোনো নিয়ম না, তবে আমার কাছে মনে হয় করলে সুবিধা হয়। যতগুলো থিটা পাবা ম্যাথের যেখানেই পাও না কেন আর ডাব্লিউ, তাহলে এই স্টেপ গুলো কি হবে দেখো তো। এই স্টেপ হবে না, ডাব্লিউ কে আমরা এক্স এর রেসপেক্টে করব আর এক্স কে থিটার রেসপেক্টে, থিটা রেসপেক্টে। হ্যাঁ ডাব্লিউ কে আমরা ওয়াই রেসপেক্টে করব আর আর ওয়াই কি করব আমরা থিটা রেসপেক্টে। ডাব্লিউ কে আমরা ওয়াই রেসপেক্টে করব আর ওয়াই কে আমরা করব থিটা রেসপেক্টে। দেখো তো বুঝতে পারো কিনা, একটু নতুন তোমার জন্য এই জায়গাটা। ডাব্লিউ কে যদি এক্স এর রেসপেক্টে করি আগের মতো টুয়াইস এক্স, আর এক্স কে যদি আমরা থিটা রেসপেক্টে করি তাহলে রো সাইন ফাই মাইনাস সাইন থিটা প্লাস ডাব্লিউ কে ওয়াই রেসপেক্টে করলে টুয়াইস ওয়াই, আর এখানে রো সাইন ফাই কস থিটা। দেখো তো কারো কোনো কোশ্চেন আসছে কিনা এখানে? স্যার এই পার্টটা আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ আবার রিপিট করতেছি। দেখো ডাব্লিউ কে থিটা রেসপেক্টে করা হয়েছে, কিন্তু আমরা যে ডায়াগ্রাম তৈরি করছি এই ডায়াগ্রামে এই ডাব্লিউর সাথে থিটার দুটো কানেকশন। এক্স ডিপেন্ড করতেছে থিটার উপর পার্শিয়ালি, ডাব্লিউ এক্স এর উপর পার্শিয়ালি ডিপেন্ড করতেছে, আবার ওয়াই থিটার উপর ডিপেন্ড করতেছে পার্শিয়ালি, আর ডাব্লিউর উপর ডিপেন্ড করতেছে, ডাব্লিউ ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে পার্শিয়ালি। তার মানে আমরা যখন আর কোথাও থিটা পাচ্ছি না, তার মানে আমাদেরকে থিটাকে থিটা সাপেক্ষে করতে হবে। থিটা সাপেক্ষে আমরা দুইটা স্টেপ পাচ্ছি, ডাব্লিউ কে এক্স এর রেসপেক্টে করব আর এক্স কে থিটা রেসপেক্টে করব ফার্স্ট স্টেপ, প্লাস ডাব্লিউ কে ওয়াই রেসপেক্টে করব ওয়াই কে থিটা রেসপেক্টে করব সেকেন্ড স্টেপ। এই জিনিসগুলো আমরা যখন একসাথে করতেছি তখন আমাদের ম্যাথের ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট হচ্ছে। আর জেড কারোর উপর ডিপেন্ড করতেছে না, জেড থিটার উপর ডিপেন্ড করতেছে না, এই জন্য জেড এর সাপেক্ষে করতে হচ্ছে না। জি স্যার বুঝতে পেরেছি এবার। আচ্ছা আমরা এরপরে একটা ম্যাথ করাই, তাহলে এক্সাম্পল 6 করাই। তার মানে স্যার কোনো একটা যদি রেসপেক্টে বলে ওটা যদি কোনো একটা এলিমেন্টে না থাকে তখন আমরা এটা করতে হবে না। যেমন এখানে জেড এর ভিতরে হলো আমাদের থিটাটা ছিল না, এই জন্য আমরা জেড কে ধরি নাই, শুধু এক্স আর ওয়াই কে করে ফেলছি স্যার। হ্যাঁ তোমার প্রথম হ্যাঁ ঠিক যা বলছো ঠিক বলছো। ওকে স্যার। প্রথম কাজ হচ্ছে তুমি প্রথমে ডায়াগ্রাম তৈরি করবা, ট্রি ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে দেখবা কাকে করব তাকে সার্কেল করবা, কার রেসপেক্টে করব তাকে সার্কেল করবা, তারপরে এটা কানেক্ট করবা, তারপরে শুধু মানে Okay, এখানে এখানে ব্রেনের উপর কোনো প্রেসার ক্রিয়েট করবা না, একদম সিম্পল কি করতে হবে আর কি করব সেই জিনিস সেট করার পর শুধু ম্যাথ করবে। এক্সাম্পল 6 আবার দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 6 বলো। আমাদেরকে স্যার যদি দেখানোর পর যদি স্যার এটা করতে দিতেন স্যার তাহলে মানে আমাদেরটা হয় কি না ওটা দেখা যেত একটু। হ্যাঁ তোমাদেরকে করতে দিব, কারণ হচ্ছে এখন তো আমি তোমাদের সামনাসামনি দেখতে পারবো না, তোমাদেরকে করতে দিব হচ্ছে বাসায়, এবং আজকে লেকচার শেষ করার পর তোমরা আজকে লেকচার এই ম্যাথগুলো করবা, আর কালকে তোমাদের সাথে আমাদের মেকআপ ক্লাস আছে, কালকে আমি ক্লাসের শুরুতে প্রয়োজনে যদি কারো কোনো সমস্যা থাকে সলভ করব, পরে অন্য পড়া শুরু করব। এখানে বাসায় Okay, sir. আজকে করার চেষ্টা করবো ম্যাথগুলো, আর কোর্স আউটলাইন দেওয়া আছে, ক্লাস শেষ অংশে আমি বলে দিব যে কোন কোন ম্যাথগুলো তোমরা মানে প্রবলেম ফেস করতে পারবা বা করা শুরু করবা। আচ্ছা এক্সাম্পল 6 দেখি। এক্সাম্পল 6 এর w ইকুয়াল টু xy প্লাস yz y ইকুয়াল টু sin x।
জেড ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। কোশ্চেনে বলা হয়েছে কি করতে হবে, ডি ডাব্লিউ বাই ডি এক্স করতে হবে। তাহলে এখন বলো তো ডাব্লিউ কার উপর ডিপেন্ড করতেছে? ওয়াই জেড। স্যার ওয়াই আর জেড এর উপর। ওয়াই কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর। এখন ডাব্লিউ, আমাদের ডাব্লিউ করতে হবে, সার্কেল করলাম এক্স এক্স এবং এক্স। তা ডাব্লিউ কে যদি ডি ডাব্লিউ বাই ডি এক্স করা যায়, তাহলে দেখো তো এখানে ডাব্লিউ কে পার্শিয়াল এক্স সাপেক্ষে করতে হবে না? জি স্যার। ডাব্লিউ কে পার্শিয়ালি এক্স এর রেসপেক্টে করতে হবে, প্লাস ডাব্লিউ কে ওয়াই এর রেসপেক্টে করতে হবে, ডাব্লিউ বাই ডিওয়াই, ডিওয়াই বাই ডিএক্স। হ্যাঁ ডিওয়াই বাই ডিএক্স, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, প্লাস এই স্টেপটা ফলো করতে হবে, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড ডিজেড বাই ডিএক্স। ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড ডিজেড বাই ডিএক্স। তো ডাব্লিউ কে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডাব্লিউ কে এক্স এর রেসপেক্টে করলে আমরা পাচ্ছি হচ্ছে শুধু ওয়াই, আর ডাব্লিউ কে ওয়াই এর রেসপেক্টে যদি আমরা করি তাহলে পাচ্ছি এক্স প্লাস জেড, আর ওয়াই কে এক্স এর রেসপেক্টে যদি করি তাহলে পাবো কজ এক্স, প্লাস ডাব্লিউ কে যদি জেড এর রেসপেক্টে করি তাহলে পাবো ওয়াই, আর জেড কে যদি এক্স এর রেসপেক্ট করি পাবো এক্সপোনেনশিয়াল এক্স। তো সবাই এই ম্যাথটা একটু দেখো 1 মিনিট, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে দেখো, এই চ্যাপ্টারে আমরা এতক্ষণ এক্সাম্পল দেখাচ্ছিলাম, এখন আমরা এক্সারসাইজ দেখাবো। কোর্স আউটলাইনে যে ম্যাথগুলো করতে বলা হয়েছে সেই ম্যাথগুলো লেখা আছে, সেই ম্যাথগুলো দেখে করবা। আর যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট কিন্তু তোমরা পারবা না, একটু কঠিন টাইপের, সেগুলো আমি করে দিব। এখান থেকে আমি করে দিব হচ্ছে এই টাইপের, এই নিয়মগুলো 50, 51, এই নিয়মগুলো ম্যাথ দেখাবো। সব একই রকম নিয়মের অনেকগুলা, 51, 52, 52 আর হচ্ছে 53, 54, এই টাইপের ম্যাথগুলো আমি করে দিব। এগুলো তোমরা করতে পারবা না। সবাই একটু কোশ্চেনটা দেখো, 50 নাম্বারের এ কোশ্চেনটা একটু সবাই দেখো। স্যার একটু বড় করা যায় না স্যার? আচ্ছা, আচ্ছা আমি কোশ্চেনটা স্যার, বুঝাই দিব। হ্যাঁ বলো। 50 নাম্বার করতে গেলে কি 49 এর এটা করা লাগবে যেহেতু রেজাল্টটা চাইছে? হ্যাঁ, আমি 49 এর এটা তোমার করা লাগবে না, কারণ 49 এর এটা আমরা অলরেডি দেখাই আসছি কিভাবে করতে হয়। ওই মেকানিজম আমরা জানি, আমরা ওই মেকানিজমটা অ্যাপ্লাই করব তোমাদেরকে। এই কোশ্চেনটা সাধারণত কিভাবে থাকতে পারে সেটা আমি লিখে দিচ্ছি এখন। মানে এইভাবে থাকবে না যে ইউজ দ্য রেজাল্ট ইন এক্সারসাইজ 49 এ টু সলভ শো দ্যাট। আমরা আসলে এই ম্যাথটা কিভাবে পরীক্ষা কোশ্চেন থাকবে আর আমরা কিভাবে সলভ করবো এটা দুটো দেখাই দিব। আচ্ছা আসো আমরা শুরু করি ম্যাথ তাহলে। দেখো কোশ্চেনটা, প্রথমে দেখো কোশ্চেনটা থাকবে এরকম। ফাংশন আকারে স্যার? না, এভাবেই থাকবে। এভাবে কোশ্চেন থাকবে, এটুই কোশ্চেন। আসো আমরা সলভ করি। দেখো এখানে z ইকুয়াল টু দেওয়া আছে, z ইকুয়াল টু f x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। আমরা কনসিডার করলাম u ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে বলো তো z সমান সমান কি হবে? f u। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন আসলে একটা জি স্যার। ডায়াগ্রাম তৈরি করি। z ডিপেন্ড করতেছে u এর উপর, আর u ডিপেন্ড করতেছে x এর উপর এবং y এর উপর। তাহলে তোমাকে যদি বলা হয় বের করো তো ডেল্টা z বাই ডেল্টা x, তাহলে কিভাবে করবা দেখো তো? প্রথমে স্যার x প্লাস সার্কেল করব। হ্যাঁ, সার্কেল করে নিব, তাহলে সুবিধা হবে। dz বাই dy আর হলো dy বাই dx। আমি একটু বলি, এখানে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ডিজেড বাই ডিইউ, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ডিজেড বাই ডিইউ। আবার যদি বলা হয় জেড কে ওয়াই রেসপেক্টে করো, তাহলে এই স্টেপটা ফলো করব। dz বাই du আর du বাই dy। আচ্ছা এখন বলো তো, আমরা যদি ইউ কে এক্স এর রেসপেক্টে করি তাহলে কত পাবো? 2x। স্যার আমরা dz বাই du টাকে আগে লিখলাম না? কোনো সমস্যা নাই, এখানে আমি লেখার সময় আগে লিখছি, আগে লেখা কোনো সমস্যা নাই। এখানে আগে পরে মাল্টিপ্লিকেশন আকারে আছে তো, আগে পরে তো কোনো সমস্যা হবে না। ওকে স্যার, বুঝতে পারছি।
আর এখানে আমরা পাবো মাইনাস টোয়াইস ওয়াই ডিজেড বাই ডিইউ। ডিজেড বাই ডিইউ বের করতে পারতেছি না, যেভাবে সেভাবে রেখে দিচ্ছি আমরা। এখন আমরা যেটা প্রমাণ করবো সেটা লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড y ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস এক্স ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই, সবগুলো ভ্যালু বসায় দাও এখানে। ওয়াই এটাকে বের করলাম টোয়াইস এক্স ডিজেড বাই ডিইউ প্লাস এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই ডিজেড বাই ডিইউ। এই দুটো একই রকম জিনিস, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে জিরো হবে রাইট হ্যান্ড সাইড। দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা, সবাই 1-2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে দেখো ঠিক স্যার একই রকম একটা স্যার যদি বলো। স্যার যদি স্যার ডিএক্স এর ডেল জেড বাই ডেল এক্স এর মান 2x আর ডেল জেড বাই ডেল ওয়াই এর মান -2y, তারপর লেফট হ্যান্ড সাইড বসাইলে তো স্যার কাটাকাটি গিয়ে 0 হয় না? হ্যাঁ মানে স্যার এমন হবে কি, মানে নাকি আবার মার্কাট হবে সংক্ষেপে মানে বললাম? ওরকম হবে না, আমার মতো করবা। ওকে স্যার। কেন আমার মতো করবা, সেই কোশ্চেনের আনসার এখনই পেয়ে যাবা। আমরা 15 নাম্বার সি করব, একই রকম কোশ্চেন, সবকিছু সেম, শুধু এখানে ফাংশনের জায়গায় দেওয়া আছে সাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তাহলে আমরা এখানে ইউ ইকুয়াল টু কি ধরবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড ইকুয়াল টু কি হবে, সাইন ইউ। সবকিছু আগের মতো সেম, যারা বাম পাশের ম্যাথের সাথে ডান পাশের ম্যাথ সবকিছু সেম। ডেল্টা জেড বাই ডেল্টা এক্স যদি করো তাহলে এখানে কি হবে, টুয়াইস এক্স সাইন ইউ জায়গায় হবে জেড বাই কজ ইউ। ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই কি হবে, মাইনাস টুয়াইস ওয়াই কজ ইউ। একটু আগে আমরা যে কোশ্চেনটা করছি সে দেখো ডিফারেন্সটা বুঝতে পারছো? আর সবকিছু সেম, লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাও, 0 0 চলে আসবে। ফিফটির সাথে 58 ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখানে এফ ছিল, এখানে এফ নাই, সরাসরি ফাংশনটাই দেওয়া আছে, এই জন্য এই ম্যাথে টুয়াইস এক্স ডি জেড বাই ডি এক্স আসছে, আর এখানে সরাসরি সেটা কি চলে আসছে, ডিফারেন্সিয়েশনটা চলে আসছে। এটা শুধু ডিফারেন্স। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা যদি কোশ্চেন না থাকে, এই মানে আমাদের এই টপিকস এর আরেকটা ম্যাথ আমরা করাইতে পারি, সেটা হচ্ছে 53 বা 54, কোনটা করাবো? 54 আচ্ছা এখন পর্যন্ত যতবার এই কোর্স পড়াইছি কোন স্টুডেন্ট বলেন নাই 53 করান। যখন অপশন দেওয়া হয়েছে 53 আর 54, 100% স্টুডেন্ট 54 বলছে। তার পিছনে কারণটা আমি বলি, 54 দেখতে একটু বেশি কঠিন মনে হয়, এখানে একটা স্কোয়ার রুট আছে, পাওয়ার আছে স্যার, উপরে পাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তার মানে আমি আমি দেখলাম যে স্কোয়ার রুটকে স্টুডেন্টরা সবসময় অপছন্দ করে। আমি অবশ্য স্টুডেন্ট থাকা অবস্থায় একই ছিলাম, যে স্কোয়ার রুট বা এই জাতীয় রুট টুট আসলে ওই ম্যাথগুলো করতে কষ্ট বা কঠিন লাগতো। আচ্ছা যাই হোক 54 করাই দিচ্ছি, 54টা আর 53টা একই নিয়মের, আমি 54 করাই দিই, 53টা তোমরা বাসায় ট্রাই করো। 54 এর 4 নাম্বার ম্যাথটা একটু দেখো, একটু মানে ম্যাথের ক্যালকুলেশনটা বড় কিন্তু ম্যাথটা খুব সহজ। আমি একটু কোশ্চেনটা আবার লিখি, কোশ্চেনটা আবার লিখে ম্যাথটা করা শুরু করি। আমরা পড়াচ্ছি 13.5 চ্যাপ্টারের এক্সারসাইজ 54। কোশ্চেন দেওয়া আছে w ইজ এ ফাংশন অফ রো আমি একটু এইভাবে লিখি, হাফ না লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে show that delta w by delta x whole square plus delta w by delta y whole square plus delta w by delta z whole square equal to dw by d rho। আচ্ছা তাহলে দেখো আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে টার্মগুলো দেওয়া আছে সেই সবগুলো টার্ম বের করতে হবে না? তার মানে আমাদেরকে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স প্রথমে বের করতে হবে। তাহলে আমরা যদি ডায়াগ্রাম তৈরি করি, ডাব্লিউ কার উপর ডিপেন্ড করতেছে, রো কার উপর ডিপেন্ড করতেছে, এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমি কি বলতে পারি, ডাব্লিউ কে এক্স এর রো রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব,
আর রো কে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি করব। জি স্যার। এখানে কোনো ভুল হয়েছে? স্যার ডি হওয়ার কথা না হ্যাঁ, থ্যাংক ইউ, ভুল হয়েছে, ডি হওয়ার কথা। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডাব্লু এবং রোর সাথে কোনো রিলেশন নাই, তার মানে আমরা এখানে দেখাতে পারবো না, যেটা আছে সেটাই থাকবে, ডেল্টা ডাব্লু বাই ডেল্টা রো। এখন রো কে এক্স এর রেসপেক্টে করব। তোমাদের একটু পাশে করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। রো ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ডেল্টা রো বাই ডেল্টা এক্স যদি করি, তাহলে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 2x। দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পারি, এখানে যদি এক্স এক্স ক্যান্সেল যায়, 2 ক্যান্সেল যায়, এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের বের করতে হবে ডেল্টা ডাব্লু বাই ডেল্টা এক্স হোল স্কোয়ার। যদি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো, ডি ডাব্লিউ বাই ডি রো হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 1 দিলাম, দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার, বুঝছি। সিমিলারলি যদি বলা হয় ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি হবে, ডি ডাব্লিউ বাই ডি রো হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 2। আবার ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, সরি ওয়াই না জেড, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড যদি আমরা লিখি, জেড হোল স্কোয়ার, ডি ডাব্লিউ বাই ডি রো হোল স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 3। তোমরা যেটা করবা, এই তিনটা ইকুয়েশনকে অ্যাড করবা, তাহলে তিনটা ইকুয়েশনকে অ্যাড করলে মানে ডেল্টা ডাব্লু বাই লেফট হ্যান্ড সাইড করতে পারো, লেফট হ্যান্ড সাইড ডেল্টা ডাব্লু বাই ডেল্টা এক্স হোল স্কোয়ার প্লাস ডেল্টা ডাব্লু বাই ডেল্টা ওয়াই হোল স্কোয়ার প্লাস ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড হোল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড সবগুলো মান বসায় দেখো, রাইট হ্যান্ড সাইড চলে আসতেছে। সবাই ম্যাথটা একটু দেখো, তোমরা ম্যাথ দেখতে দেখতে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলাই। জাকির আল মাহফুজ, Yes, sir. তৌফিক মাহমুদ, তৌফিক মাহমুদ, তৌফিক মাহমুদ অ্যাবসেন্ট। আরাফাতুল্লাহ, আরাফাতুল্লাহ অ্যাবসেন্ট। এমডি জুবায়ের, চ্যাটে প্রেজেন্ট দিয়েছে ও মেবি। আচ্ছা রিয়া বাণিক, ইয়েস স্যার। আহমেদ মাহমুদ সাকিব, প্রেজেন্ট স্যার। সাবরিনা, প্রেজেন্ট স্যার। সরার উদ্দিন, প্রেজেন্ট স্যার। জিশানুল ইসলাম, ফরহান জামান, ইয়েস স্যার। মুশফিকুর তালুকদার,
Yes, sir. সুমাইয়া আক্তার, Present, sir. শাহরিয়ার আলম, Yes, sir. আশফাকুর রহমান, Present, sir. মাহাদি হাসান শান্ত, Yes, sir. ফারুক, Present, sir. তাসমিয়া হাসান, আচ্ছা তাসমিয়া হাসান প্রেজেন্ট। মোহাম্মদ মাসুম, Present, sir. বাঁধন, Present, sir. আবু বকর ফাহাদ, স্যার আবু Yes, বকর sir. ফাহাদ প্রেজেন্ট। মিথিলা ফারজানা, Yes, sir. Present, sir. Present, sir. ইফতাসাম আলম, সৈয়দ Yes, সৈয়দ ইস্তেফান আলম, সোহান খান, Yes, sir. শহীদুজ্জামান খান, Yes, sir. তাওহিদ হাসান, Yes, sir. আলী ইমতিয়াজ চৌধুরী, Present, sir. লিওন, Present, sir. খালেদ সাইফুল্লাহ, মেহরাব, Present, sir. রায়হান ইসলাম, Yes, sir. তাজনিন আক্তার, Present, sir. জোবায়েদ হোসেন, মেহফুজুর রহমান, প্রেজেন্ট স্যার। আজিজুল ইসলাম নাইম, Yes, sir. সাজিদ হোসেন, Yes, sir. শারিয়া রিফাত, Yes, sir. আনিকা তাবাসসুম, Present, sir. আবরার জাহিন, আমিনা আফরোজ, Yes, sir. নাজনীন আক্তার, Present, sir. নিলয়, Present, sir. দিবস রাজবংশী, Present, sir. নুসরাত আক্তার, Present, sir. তনজানি দাস, Present, sir. শান্তা বিশ্বাস, Yes, sir. উম্মে মারিয়াম মুনা, Present, sir. নাজমুস সাকিব, Present, sir. মোস্তাফিজুর রহমান, Yes, sir. আবু আমার মোহাম্মদ জারিফ, Present, sir. সুচিতা হাসিন, Present, sir. অন্তরা, Present, sir. আচ্ছা সবাই দেখো আমাদের এই চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমরা কি পড়াবো সেটা তোমার দেখাই দেই। তোমরা যেটা করবা তোমাদের সাথে যে ড্রাইভ শেয়ার, আমি কথা বলার সময় অনর একটু বন্ধ রেখো। এটা যদি স্যার দেখো, এটা লেফট হ্যাঁ, সাইড লেফট হ্যাঁ, হ্যান্ড বলো, বলো। সাইডটা রাইট হ্যান্ড সাইডটা স্যার আমি বুঝতে পারি না, এই যে ডি ডাব্লিউ আর ডি রো স্কোয়ার করলে ওইটার তো স্যার ফাংশন দেওয়া আছে, ডিরেক্ট তো ভ্যালু দেওয়া নেই। না, ডিরেক্ট ভ্যালু থাকবে না এখানে, এখানে ডিরেক্ট ভ্যালু থাকবে না সব সময়। তাহলে এটা যদি আমরা সলভ করতে করতে আসি তাহলে কি শুধু ডিরেক্ট ওরকমই আসবে নাকি? হ্যাঁ, ওরকমই আসবে, যেটা আসবে ওটাই আনসার। দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ডি ডাব্লিউ বাই ডি রো না, হ্যাঁ রাইট স্যার, হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ওটা চলে আসবে, হ্যাঁ কারণ এখানে স্যার এটাই আস্ক করতেছে, ওইটাই কি আসবে? হ্যাঁ ওটাই আসবে। আর ওইটা যদি আসে তাহলে কোনো সমস্যা নাই, তুমি করে দেখো, 2-3 মিনিট সময় নাও, তাহলে করো, করে দেখো। আচ্ছা স্যার। স্যার এখানে স্যার ওই যে ডাব্লিউটা স্যার রো এর উপর ডিপেন্ড করছে, তারপর স্যার রো আবার এক্স ওয়াই জেড, তাহলে স্যার এভাবে বলা যায় না স্যার ডাব্লিউ স্যার এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে? হ্যাঁ তা তো বলা যায়, কিন্তু মাঝখানে যে রোর উপর কি হয় ডিপেন্ড। তাহলে স্যার তাহলে না, ডাব্লিউ আমার ডেল ডাব্লিউ
বাট আমার কথা আগে শোনো, তারপর তোমার কথা বলো। স্যার বলেন। বলেন। ডাব্লু ডিপেন্ড করে রোর উপর, রো ডিপেন্ড করে এক্স ওয়াই জেড এর উপর, কিন্তু ব্যাপারটা কিভাবে ডিপেন্ড করে ডাব্লু রোর উপর? তুমি সরাসরি কিভাবে বলবা এক্স এর উপর ডিপেন্ড করে? ফর এক্সাম্পল, এবারে আরো ক্লিয়ারলি বলি, মনে করো ডাব্লু ইকুয়াল টু সাইন রো, রো ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার রুট। এইটা একটা ব্যাপার। আবার দেখো ডাব্লু ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল রো, রো ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দুইটা সিচুয়েশন দেখো। নাম্বার ওয়ান সিচুয়েশন, এখানে ডাব্লু ডিপেন্ড করতেছে এক্স ওয়াই জেড এর উপর, কিন্তু ডাব্লুর সাথে রো রিলেশন কি? সাইন ফাংশনের। তাহলে এখানে ডাব্লু ডিপেন্ড করতেছে রো এর উপর, কিন্তু কিভাবে ডিপেন্ড করতেছে? সাইন ফাংশনের মাধ্যমে। আবার ডাব্লু ডিপেন্ড করতেছে রোর উপর, কিভাবে ডিপেন্ড করতেছে? এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর। তো তুমি কি সব ক্ষেত্রে বলতে পারবা ডাব্লুর সাথে রো এর রিলেশনটা এক্স ওয়াই জেড কি হবে, সেটা কি বলতে পারবা কখনো ক্লিয়ারলি? না স্যার, স্যার এটা এসেছে না, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, যদি এখানে স্যার রো এর মানটা বসাই দিই তাহলে স্যার এক্স ওয়াই জেড এর সাথে রিলেশন সেটা বলা যায়। সেটা বলা যায়, কিন্তু একদম একদম ক্লিয়ারলি কিন্তু তুমি বলতে পারো না যে ডাব্লু কিভাবে এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে, সেটা কি বলতে পারো? না স্যার। না, তাহলে তুমি যদি দুইটা সিচুয়েশন এখানে দেখো, ডাব্লু সাইনের উপর ডিপেন্ড করতেছে, তার মানে শুধু জানতে পারি এখানে কোশ্চেনে দেওয়া আছে ডাব্লু সাইন নাকি রো কিছু জানি না, শুধু বলা আছে ডাব্লু ডিপেন্ড করতেছে রো এর উপর, শুধু এই ইনফরমেশন দেওয়া আছে। ডাব্লু ডিপেন্ড করতেছে রো এর উপর, শুধু এই ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে ডাব্লু এক্স ওয়াই জেড সরাসরি কিভাবে রিলেশন নিয়ে আসবা? তোমাকে এই জিনিসটা মাঝখানে যে এই পার্টটাই দেওয়া নাই কোশ্চেনে, ডাব্লু সাইন রো নাকি ডাব্লু এক্সপোনেনশিয়াল রো, শুধু বলা আছে ডাব্লু ইজ এ ফাংশন অফ রো। তখন তোমাকে আসলে আর কিছু করার থাকতেছে না, তখন সরাসরি এক্স ওয়াই জেড কে এখানে ইনভলভ করতে পারবা না। আমি যেভাবে করছি এভাবে করতে হবে, কারণ হচ্ছে কোন ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে, সাইন ফাংশন, কস ফাংশন নাকি এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি না। এই কারণে ডাব্লু ডিরেক্টলি এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করতেছে না, ইনডাইরেক্টলি মানে পার্শিয়ালি ডিপেন্ড করতেছে, চেনের মাধ্যমে ডিপেন্ড করতেছে। কিন্তু সেই চেনটা কিরকম হবে, কিভাবে চেনটা আমরা মেনটেন করব, সাইন ফাংশনের মাধ্যমে নাকি কস ফাংশনের মাধ্যমে নাকি অন্য কোনো ফাংশনের মাধ্যমে, ব্যাপারটা আমরা জানি না। এই জন্য সরাসরি ডাব্লু কে এক্স ওয়াই জেড এর মাধ্যমে কোনো কাজ করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে সবাই এখানে দেখো, তোমাদের সাথে গুগল ড্রাইভে এখানে এই ম্যাথ লেকচার 180 নামে একটা জিনিস শেয়ার করা হয়েছে। তোমরা সবাই কালকে ক্লাসের আগে এই লেকচারটা ডাউনলোড করবা। তারপরে দেখো এখানে কন্টেম্পোরারি লিনিয়ার অ্যালজেব্রা নামে একটা বই দেওয়া আছে, এই বইটা ডাউনলোড করে নিবা। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়ানো শুরু করব। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের কোর্স আউটলাইনে যে ম্যাথগুলো